আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আতঙ্ক বিতর্ক হয় না, আজ নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকেরগুলো একটা ঘরটা কিন্তু আগের যে ব্লগগুলো দেখছেন সেই ব্লগগুলোতে অগোছালো ছিল, একটু আগে ঝাড়ু দিলাম, ঝাড়ুটা ফুটেজটা নেওয়ার দরকার ছিল, নেই আমার ফোনের এরকম এডিটিংয়ের অপশন মতো ভালো না, ইচ্ছা করলে পারি, কিন্তু আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করতেন বা হচ্ছে একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখতেন, তাহলে কিন্তু আমি সুন্দর করে এডিট করে আপনাদের জন্য ডেইলি লাইফ যে ব্লগগুলো আছে এগুলো উপস্থাপন করতাম, কিন্তু আপনারা সেরকম সাপোর্ট করেন না, আমার সেরকম আগ্রহ হয় না, সেজন্য এডিট করে একদম প্রপার সারাদিনে যা করে ওই ধরনের ব্লগ রিপ্রেজেন্ট করতে পারি না। আপনাদের জন্য যদি সাপোর্ট করতেন তাহলে আপনাদের জন্য এই রিপ্রেজেন্ট যে ব্লগগুলো আছে, নিচে অনেক শব্দ করতে বাইক চালাচ্ছি মানুষ, এর লিগে নিচে যাবো, ইনশাল্লাহ পানি আনতে যেতে হইব। এতটুকু গাছপালা মানুষজন বারান্দা, আজকে তো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের আজ হচ্ছে কুরবানি, ঈদের ফিতর হচ্ছে রমজানে, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওনাকে ঈদের নাম নাই, ঈদের ফিতরে আমাদের তো মনে হতে বলতে রইল, কমার কোনো দৃষ্টি থাকবেন, এটা আপনি কেউ সিরিয়াস নিয়ে নেবেন না যে নাম ভুল বললো ঈদের, এটা আমি ডিসিশন নিতেছেন। ঈদ কবে, ঈদ মনে হয় লেখা থাকবো আমার যে ক্যালেন্ডার আছে, কে আমার ফোনের দিকে তাকাইলেও কিন্তু ঈদটা লেখা থাকে। আমি ফোনটা আপনাদের জন্য খুলতে হইতেছে, এবার খুলে আপনাদেরকে জানাই এটা কি ঈদ, ঈদের ফিতর নাকি ঈদের আজহা জায়গায় লেখা থাকবো অবশ্যই। এটাই লেখা নাই, যে আরেকটা ফোন আছে ওইটাই লেখা আছে, হ্যাঁ ওইটাও তো অন হইতেছে না, এই ফোনটা পুরোটাই ডেড হয়ে গেছে, এই ফোনটা অন করা দরকার। যদি ঈদের খুশিতে ফোনটাও যদি অন হয় তাহলে খারাপ কি ব্লগে একটা নতুন একটা ক্লু পাওয়া যাবে না, ফোনটা অন হওয়ার আমরা কোনো হয়ে দেখতেছি না, ফোন আর অন হবে না, সরি গাইজ। কিন্তু ব্লগগুলা আগের থেকে কিছুটা ডিফারেন্ট হইব, অন্য টপিক হইব বা কিছুটা বেটার হইব আশা করি। আপনারা আগের ব্লগ এমনি করছি ফ্রেন্ডের বাসায়, অন্যজনের বাসায়, ওগুলো আপনারা দেখেন নাই, আমি আপনার আশাও করতেছেন আপনারা দেখবেন, কিন্তু বানাইতেছি ভালো লাগে। একটু করে পানি আনতে যেতে হবো, এক সময় বানাবো, আর আইসাও বেশি করে বানাই নাই, কিন্তু একটু কম করে বানিয়েছি। পানি যে দেখতে পারতেছে এই পানি আমার আনতে হবে, একটু বাকি রয়েছে, কয়টা আনবো, একটা 4টে 6টা আনলেই কিন্তু কমপ্লিট, আর আপনার লাগবে 3বার গেলেই কমপ্লিট। একটু হালকা করে ভরছি এটাই, আবার তো ইফতারে বা সেই তো লাগবে। এটা আজকে আর গুছানো হয় নাই, কালকে গুছানোই, পুরী যাওয়ার সময় কোনো জায়গায় বেড়াতে গেলে ওইগুলো পড়ি, আর আবার থেকে আইসা জায়গায় পড়ি। আজকে দেশে চলে যেতে পারি মনে করেন ইয়ার সময়, মানে একটু পরে বিকেলের দিকে গ্রামে চলে গেলে আর ওই জায়গায় আর ফুটেজগুলো নেওয়া হবে না। এই টিভি অনেক আগের টিভি, পুরানো টিভি, ওল্ড ইজ গোল্ড, এখনও স্মৃতি হিসেবে রাখা দিছে আম্মু, এটা বিক্রিও করে না। আর ঘড়ির টাইম তো দেখতেছেন, ঘড়ি ইজ ঘড়ি ঘড়ি, ঠিক আছে। এই হচ্ছে ফুটেজ, এরকম একটা আমাদের স্ত্রী কিন্তু ওই জায়গায় একটা বিয়েতে একটু ঝাড়ু দিলে ভালো হতো, ঝাড়ু দিলে ময়লা হয়, ধুলা তো না মুছলে এগুলো একদম নিঃশেষ হয়ে যায়, না কিছু না কিছু থাকে। আর ফ্যানটা আগে ওই জায়গায় ছিল, এখন এই জায়গায় আনছি। আমিও কী করে ফ্যান ওই জায়গায় ঢাকা রাখলে এই ফ্যানটা চালানো যায়, চাললে কি ফ্যানটা কি ঘুরবো, বললে কি বাতাসে ওই জিনিসটা বোঝে না কিন্তু, আর তারপর রাখে। আগে কিছুদিন আমি অনেক বছর ফ্যানটা চালায় কিছু কিছু ভালো ভালো দিন উদযাপন করছি, উপভোগ করছি, সেগুলা ভালো দিন গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সামনের দিন যদি আরও ভালো যায় সেই আশা করি, সেই আশা ব্যক্ত করি। আপনারা দোয়া করবেন। আর যে ফোন দেখছেন, 2টা ফোনই চার্জে, একটা ফোন হচ্ছে ইউজলেস হিসেবে পড়ে রয়েছে, ওই ফোনটা একটু ধরে কাজ সমাপ্ত করে দিতে হইবে। এই যে ফোন 2টা চার্জে, হ্যাঁ বলতো তো পড়েই রয়েছে। আর এগুলো তো দেখাইছে, এগুলো এক্সট্রা কি আমার সেই রুমটা সুন্দর করে গুছাইলাম, এই রুমটার হতেছে বেশি ভিউ থাকা প্রয়োজন, এটা আমি না করে ভুল জিনিসের ফুটেজ নিতেছি। যাই হোক, এই রুমটা তো আপনারা দেখছেন, এই সুন্দর করে দেখবেন। ওই যে গাছ দেখতেছে, গাছ কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে, মানুষ বড় হইতেছে, আমরা বড় হইতেছি, দাড়ি রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, এটাই বাস্তবতা। যে গাছ কত সুন্দর সুন্দর প্রকৃতির তারা এসে হচ্ছে আকাশে উঠতেছে, এটা একটা সুন্দর দৃশ্য, আমাদের প্রকৃতির একটা ভালো একটা দৃশ্য, আমাদের সবাইকে ভালো লাগে, এটাই, এতে তার কোনো ব্যতিক্রম নেই। আর কাপড় চোপড় সব তো আমরা এসব গুছাই কোনো আলমারির ভিতরে রাখি না, আমরা বা পয়রা আবার জায়গায় রোদ্দি পয়রা আবার খুললে আবার কাজ করে ব্যস্ত হয়ে যায় জায়গায়, কাপড় চোপড় হইতেছে মানে এক এক জায়গায় থাকে যায়, এগুলা গুছাইয়া ব্লগিং করাটা
কিছুটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এটা আমি মনোযোগ সহকারে করতেছি না। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ব্লগে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখবেন, এরকম গুছায় ব্লগ বা হইতেছে মানে কাজ সুন্দর করে আপনাদের জন্য মাঝে নিয়ে আসবো, যদি সাপোর্টে আপনারা থাকেন বা আমিও যদি এফোর্ট দিয়া কাজ বাজ করতে পারি। দোয়া করবেন, সাপোর্ট থাকবেন, কাজ করার কেউ নাই। যেমন আম্মু হচ্ছে একটু আগে এই জায়গায় ওগুলো ভিজিয়ে রেখে গেছে, ওই জায়গায় ধুইব। আর ওই জায়গায় কিন্তু অনেক সুন্দর ইয়া আছে, মানে এই জায়গা থেকে গ্যাসের লাইন এটা এসে আম্মু কী করছিল, এটা জ্বালাইয়া রাইখা শুয়ে পড়ছিল। এই জন্য আমি পরে বন্ধ করি। আম্মু মোটামুটি বাইরে যায় বেশি, এই নড়াচড়া বেশি কাজ করতেছে। অনেক ক্লান্ত হয়ে বাসায় ফিরে লেগে হালকা পাতলা কাজ করে আগায় রাখি। এই হলো চিন্তা ধারা, বেশি করবো না, এখন 3টা করবো, পরে পানি আনতে যাবো, পরে আবার 3টা। আর আর অগ্রিম কিছু কাজ না করি। 3টা বলতে কি, আমি 6টা পানি যদি আনি, হ্যাঁ 6টা মাছ আনবো, 3টা আমার যাইতে হবে, অনেক দিনের জমা পানি ইয়া হয়ে যাব, মানে কি বলে পানি পরবর্তীতে ইফতারের সময় আমরা খাইতে পারবো না, লাগে আগের থেকে নিয়ে আসি। আর যদি আমরা গ্রামে চলে যাই আর গ্রাম থেকে আইসা পানির প্রয়োজন পড়বো, খাওয়ার পানি, এর লাগে আগে 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 আনাটা আমার সবচেয়ে ভালো হবে বা গুরুত্বহীন বা মানে দরকারি, আগে আনবো। আর যদি আগে আম্মু যায় নিয়ে আসতো তাহলে ভালো হতো। আর নইলে আমরা ইয়াস টাইমে আনতে পারি, কী জানি বলে ইয়া, মানে হচ্ছে যখন গ্রাম থেকে আসবো তখনও কিন্তু আনার একটা সম্ভাবনা থাকে, ওই টাইমও আশা করি আমরা আনবো। আর এই জায়গায় লেখা থাকবে আমরা রোজার নিয়ম, সঙ্গে একটু পয়রা শোনাতে ভালো করুন, নাওয়াই তুয়ান নির্দেশনা পড়ে তুলে আপনারা শিখতে পারবেন। আমি এই নাওয়াই তুয়ান উসল উসওয়া উসওয়ামা গদা মিন শাহরি রমাদানাল মুবারাক ফারতান লাকা ইয়াল্লাহু কফাইলু মিন ইনকা আনতাস সালামু নাইমুল আসুদ গাদা মিন শাহরি মুবারক ফায়দুল্লাহি আতুল মিনিনা কাল সামিউল আলিম। ইফতারের দোয়া, আলহামদু আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলাকা রিজকিকা আফতারতু সামতু রিজ। আমাদের সেবা সমূহ প্রমোশন করে দিছে পুরো একটা, আমি প্রমোশন করে দিলাম, কী লাগছে তো হিজরি এত বঙ্গাব্দ তো খ্রিস্টাব্দ 2015 সালের সাহারি পেশানাশি ঢাকা হসপিটাল এলাকায় দিন রহমত মাগফিরাত নাজাতের আমার শিশুর দিন, তবে 1 তারিখ রমজানের চাঁদ এগুলো ওপর নির্ভরশীল বিশেষ দ্রষ্টব্য স্বাভাবিক শেষ সময় সতর্কতামূলক 3 মিনিট পূর্বে এবং ইফতারের সময় কারণের পর 3 মিনিট বাড়িয়ে ধরা হয়েছে ইসলামিয়া ফাউন্ডেশন। এই হলো নির্দেশনা বলি, এটা আমরা মিস করবো কারণ আমাদের রমজান শেষ হয়ে যাচ্ছে। আজকে ঈদ হবে, আজকে ঈদের চাঁদ এই আকাশে দেখতে পারবেন, ঠিক আছে? এই আকাশে আপনাদের ঈদের চাঁদ উঠবো আশা করি। এই যে সূর্যি মামা দেখতেছেন, এই সূর্যি মামা আর দেখা যাবে না, তখন চাঁদ খুশি, সবার মনে খুশি থাকবো, খুশির আমেজ, ঠিক আছে? এই যে হচ্ছে খুশির আমেজ নিয়ে আমরা এই রমজানটা পার করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদের শুভেচ্ছা। এই জায়গায় কিন্তু আপনারা আগেও দেখছেন, এটা আবার কথা বলার মতো বিষয় না। যাই হোক, এটাই আমরা বারান্দায় থাকি না, কি লেগে বারান্দায় রোদ, তো রোদ আমার যেমন এখন আমরা এই জায়গায় করতেছি সেবার মধ্যে করতেছি, এটা সুবিধা কি, যেমন ছাদে রোদ পড়ছে, এখন বিল্ডিংটা গরম হইব না, এটা আস্তে আস্তে গরম হতে হতে 12টা বাজবো, 12টা বাজলে টানা রোদ 2টা-3টা পর্যন্ত থাকবো, এবার কিছুটা ঠান্ডা হবে। কিন্তু ঠান্ডা হলে যে পুরো বিল্ডিং যেই তাপটা শোষণ করছে, এই তাপটা সন্ধ্যা পর্যন্ত বা 12টা পর্যন্ত, রাত 12টা, একটা পর্যন্ত, 2টা পর্যন্ত এই তাপ শোষণ করে ঠান্ডা হচ্ছে সেহেতু সময় বাইরে কিন্তু ঠান্ডা, কিন্তু বিল্ডিংয়ে ঠান্ডা হইতে হইতে 1-2টা বাজিয়ে যাব। 2টা পরে কিছুটা ঠান্ডা হইব, তখন হিমেল বাতাসে ভালো লাগবো, তখন সকালবেলা একটু ঠান্ডা আর পুরো দিনটা আবার গরম, এরকম করে দিন যায় ঢাকা শহর। আর গ্রামে তো টিন তো এই যে একটু মানে বেশিক্ষণ লাগে না ঠান্ডা হইতে, গরম হইতো সময় কম লাগে। এভরিথিং মিল্লা গ্রামটাই বেস্ট। ইনশাল্লাহ গ্রামে গিয়ে যাবো, আশা করি তাতে এবার গ্রামেই হবে। আর ব্লগের শেষ পর্যন্ত চলেছি, আর লং করে আপনাদের বিরক্ত লাগবো, এবার বারান্দা দিয়ে এই ব্লগটা শেষ করি। ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছাড়া দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামত। আমার জন্য মাস মন খুলে দোয়া করুন, আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখছেন।
এটাই, অনেকে রাস্তা দিয়ে দেখে আমাকে পাগল মনে করতে পারে, পাগল ছাড়া দুনিয়া চলে না। এগুলো গাছপালা এগুলো কাগজ রোদগুলো ঈদের জন্য তারা গ্রামও না যাইব না, এই এলো বর্তমান মানুষের আপডেট। যাই হোক, আমি লাস্টের ভিডিওটা এই জায়গায় শেষ করবো না, ওই জায়গায় প্রচুর রোদ, ফোন বাস্ট হয়ে যাব। আর তো দেখতে পারতেছেন যে এই জায়গায় সুন্দর আস্তে আস্তে করে বিল্ডিংয়ের টেম্পারেচার কমতেছে, আমরাও চলে যেতেছি। ভালো একটা সময় কাটছে এই বাসায়, আলহামদুলিল্লাহ। আর আম্মুর জন্য দোয়া করবেন মন খুলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এই যে আবার আমার শান্তির জায়গায় চলে আসলাম। এই জায়গায় কিন্তু গরম থাকা অবশ্যই দরকার, কিন্তু এই জায়গায় ঠান্ডা। এদিকে ব্লগ শ্যুট, এদিকে ব্লগ আপ মানে বের হয়ে যায়, এদিক থেকে এই এন্ডিং সব এই জায়গায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মাস্ট সবার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। এই জায়গায় ফুটেজ আপনারা অনেকবার দেখতেছেন, পুরো আমার স্মৃতি হিসেবে থাকবো এই জায়গা। বাড়িওয়ালারা পরে আমাকে ডাক দিবে যে আপনি তো এই জায়গায় অনেক কিছু করছেন, আসেন। থ্যাংক ইউ সো মাচ।